ঐতিহাসিক পটভূমি ও মহারাজা নন্দকুমার। এই মন্দিরের প্রতিষ্ঠার সাথে জড়িয়ে আছে বাংলার ইতিহাসের এক বিয়োগান্তক অধ্যায়। মহারাজা নন্দকুমারের উদ্যোগ অষ্টাদশ শতকে আনুমানিক 1772 খ্রিস্টাব্দে মহারাজা নন্দকুমার এই মন্দিরটি প্রতিষ্ঠা শুরু করেন। জনশ্রুতি আছে যে তিনি এই বিগ্রহটি বারাণসী বা মগধ থেকে এনেছিলেন। মগধরাজ জরাসন্ধের বিগ্রহ। কিংবদন্তি অনুযায়ী এই মূর্তিটি মহাভারতের যুগের মগধরাজ জরাসন্ধ গোপনে পূজা করতেন। কালক্রমে এটি কাশীর রাজা চেতসিংহের কাছে আসে এবং পরে মহারাজা নন্দকুমার এটি উদ্ধার করে আকালিপুরে নিয়ে আসেন। অসম্পূর্ণ মন্দির। মহারাজা নন্দকুমার মন্দিরটি সম্পূর্ণ করে যেতে পারেননি। তার আগেই ওয়ারেন হেস্টিংসের চক্রান্তে কলকাতায় তার ফাঁসি হয়। পরবর্তীতে তার পুত্র রাজা গুরুদাস এই মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যান। দীর্ঘদিন মন্দিরটি গম্বুজহীন বা চূড়াহীন অবস্থায় ছিল। মা মানে শক্তি, মা মানেই মুক্তি। মায়ের এই ভক্তের পেজে আপনাকে স্বাগত। নিত্য নতুন ভক্তিগীতি ও মায়ের রূপ দেখতে এখনই ফলো করুন। বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত আকালিপুর গ্রামে ব্রাহ্মণী নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। এখানকার দেবী মূর্তিটি সচরাচর দেখা যাওয়া কালী মূর্তির মতো নয়। গ্রামের নাম আকালিপুর হয়েছে এই আকালী বা গুহ্যকালী মায়ের নাম অনুসারেই। দেবী মূর্তির বিশেষত্ব: আকালিপুরের গুহ্যকালী মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি এবং এর গঠনশৈলী অত্যন্ত অনন্য। রূপ: দেবী এখানে দ্বিভুজা, দুটি হাত এবং তার গায়ের রং কালো মেঘের মতো। আসুন, তিনি সর্পের সাপের ওপর বা সর্পাসনে উপবিষ্টা। তাঁর সারা অঙ্গে নাগ বা সাপের অলঙ্কার দেখা যায়। মুন্ডমালা: দেবীর গলায় 50টি নরমুণ্ড বা রত্নমুকুট শোভা পায়। সাধকদের মতে এই রূপটি গৃহস্থের জন্য সচরাচর পূজ্য নয়, এটি মূলত তন্ত্র সাধনার দেবী। তবে বর্তমানে সাধারণ ভক্তরাও এখানে ভক্তিভরে পূজা দেন। বীরভূমের আকালিপুরে আছে এমন এক মন্দির যেটা রাত যেন কোনো মানুষের নয়, বরং মায়ের নিজস্ব লীলাক্ষেত্র। বলা হয় এখানেই হয়েছিল প্রথম নরবলি। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই মন্দিরে এক শিশুকে বলি দেওয়া হয়েছিল দেবীর প্রাণ প্রতিষ্ঠার জন্য। আর আজও নিশিরাতে এখানে কোনো পুজো হয় না, কারণ বিশ্বাস মা গুহ্যকালী নিজেই মন্দির ছেড়ে বেরিয়ে যান, পাশের শ্মশানে করেন নৈশলীলা। কিন্তু সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটেছিল সেই রাতে, যখন ওই শিশুর মা কাঁদতে কাঁদতে দেবীর পায়ে পড়ে প্রার্থনা করলেন। আর ঠিক তখনই মন্দিরের সামনে নদী থেকে জীবন্ত অবস্থায় ফিরে এলো সেই বলি দেওয়া শিশু। কমেন্টে লেখো জয় মা গুহ্যকালী আর শেয়ার করে দাও 5 জনকে, কারণ হয়তো মা তোমাকেই আশীর্বাদ দিতে চলেছেন। রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্টের আকালিপুরে এই মন্দিরটা খুবই জাগ্রত। মার মহিমা অপার। আকালিপুরের এই মন্দিরে গুহ্যকালী রূপে মা স্বয়ং প্রকাশ। ভক্তদের বিশ্বাস তিনি সকল মনস্কামনা পূরণ করেন। বীরভূমের আকালিপুরে আছে এমন এক মন্দির যেটা রাত যেন কোনো মানুষের নয়, বরং মায়ের নিজস্ব লীলাক্ষেত্র। বলা হয় এখানেই হয়েছিল প্রথম নরবলি। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই মন্দিরে এক শিশুকে বলি দেওয়া হয়েছিল দেবীর প্রাণ প্রতিষ্ঠার জন্য। আর আজও নিশিরাতে এখানে কোনো পুজো হয় না, কারণ বিশ্বাস মা গুহ্যকালী নিজেই মন্দির ছেড়ে বেরিয়ে যান, পাশের শ্মশানে করেন নৈশলীলা। কিন্তু সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটেছিল সেই রাতে, যখন ওই শিশুর মা কাঁদতে কাঁদতে দেবীর পায়ে পড়ে প্রার্থনা করলেন। আর ঠিক তখনই মন্দিরের সামনে নদী থেকে জীবন্ত অবস্থায় ফিরে এলো সেই বলি দেওয়া শিশু। কমেন্টে লেখো জয় মা গুহ্যকালী আর শেয়ার করে দাও 5 জনকে, কারণ হয়তো মা তোমাকেই আশীর্বাদ দিতে চলেছেন।